তুমি 25-26 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ রূপে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বি ইউনিটের যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা কবে হতে পারে, তোমাদের সার্কুলারটা কবে প্রকাশ করতে পারে, কেন তুমি পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা দেওয়া কেন উচিত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে কারা পরীক্ষা দিতে পারবে, বিভাগ পরিবর্তন থাকবে কিনা, সো যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। এখন দেখো, ডিসিইউ ভর্তি প্রস্তুতি 2026 কোর ইউনিট বি ইউনিট। এই বি ইউনিটটা হচ্ছে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তারাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এখানে দেখো আবেদন শুরু ও শেষ। এখন সম্ভাব্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তোমাদের আবেদনটা শুরু হতে পারে, দেখা যাচ্ছে আবেদন শুরু ও শেষ মানে মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে তোমাদের কি হতে পারে, আবেদনটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোথায়, মার্চের শেষে বা এপ্রিলের শুরুর সপ্তাহ দিকে তোমাদের আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে, মে অথবা জুন মাসে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, জিএসটির পরে তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। এখন দেখো এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো বিভাগ পরিবর্তন, বিভাগ পরিবর্তন নেই বর্তমানে, এই মুহূর্তে বিভাগ পরিবর্তন নেই। যদি নতুন করে এবছর সার্কুলারে পুনরায় যদি অ্যাড করে বিভাগ পরিবর্তনে, অবশ্যই বিভাগ পরিবর্তনে দিতে পারবা। তবে বিভাগ পরিবর্তন নেই এই কারণেই তুমি কিন্তু চান্স পাওয়ার পরে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো নিয়ে ভর্তি হতে পারবে। বাংলা ইংলিশ যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো নিয়ে ভর্তি হতে পারবা। এরপর দেখো সিলেবাস, সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস। তুমি শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে সুন্দর করে যদি পড়তে পারো তাহলে তোমার কিন্তু প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। এরপরে নেগেটিভ মার্ক, হ্যাঁ অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 করে তোমার কিন্তু প্রতি ফুল উত্তরের জন্য 0.25 মার্ক কিন্তু কাটা যাবে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেভাবে যায় এখানেও কিন্তু একইভাবে একই প্রসেস হবে। আসন সংখ্যা রয়েছে, দেখো আসন সংখ্যা রয়েছে 4492টি, হিউজ পরিমাণ কিন্তু আসন সংখ্যা রয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারো। এখন দেখো একটা জিনিস দেখো, যেহেতু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে গেছে স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো, সো সেই ক্ষেত্রে এখানে তুমি কিন্তু সব রকম ফ্যাসিলিটি পাবা। এখন মনে হচ্ছে যে নতুন হয়েছে এবছর, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর 3 বছর যেতে যেতে তুমি কি ওখানে থাকতে থাকতে দেখবে যে ভালো একটা পর্যায়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলে যাবে। এইটুকু তুমি 100% আশ্বস্ত রাখতে পারো। ঠিক আছে, ভালো একটা জায়গায় চলে যাবে। একটা সময় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু জগন্নাথ কলেজ ছিল, সেখান থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন কি কেউ কলেজ বলে, এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে সবাই চিনে। তুমি কিন্তু পরবর্তীতে কি করতে পারো, নিজেকে বলতে পারবো যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আজ থেকে 5 বছর 6 বছর 7 বছর পরে তুমি নিজেকে বলতে পারবে যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, যেহেতু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন জিপিএ কত প্রয়োজন হবে ভাইয়া, জিপিএ দেখো এসএসসি প্লাস এইচএসসি মিলে টোটাল যদি তোমার 6.00 থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, যেটা বিগত বছরের নিয়ম ছিল। ঠিক আছে, সো আলাদা কোনো শর্ত ছিল না, জাস্ট দুইটা মিলে 6 থাকলে পরীক্ষা দেওয়া যায়। এখন মান বন্টন কেমন দেখো, বাংলায় 25, ইংলিশে 25 এবং জিকে হচ্ছে 50 মার্ক। দেখো এই জিকের মধ্যে কিন্তু মৌলিক জিকে থাকবে না, এখানে কোনটা পড়তে হবে, তোমাদের সাধারণ যে গতানুগতিক যে জিকে রয়েছে, বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে এবং সাম্প্রতিক থেকে তোমাদের 4-5টা কোশ্চেন থাকে। সো এই টাইপের কোশ্চেন গুলো তোমার হবে। ঠিক আছে, কোনো শিক্ষার্থী যদি এই জিকে আর বাংলাও যদি ভালো করে পড়াশোনা করে 100% কিন্তু সে শিক্ষার্থী ভালো কিছু করবে। বিগত বছর আমাদের এখান থেকে আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ ছিল, এখান থেকে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কত মার্ক পেয়েছে, কত পজিশন হয়েছে, তাদের সাথে কন্টিনিউয়াসলি গাইডলাইন গুলো দিয়ে আসছে আমাদের এক্সাম ব্যাচে। এবছর আমাদের সেই এক্সাম ব্যাচটা রয়েছে, সেখানে যুক্ত হলে তুমি 100+ পরীক্ষা দিতে পারবে, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, পোস্ট ব্যাংক পিডিএফ পাবা। ফি হচ্ছে মাত্র 200 টাকা, বিগত বছরের মতো এবছরও। ভর্তি প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকেই তুমি সকল বিষয়ের সাজেশন গুলো পেয়ে যাচ্ছ, কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, আমাদের যে গাইডলাইন গুলো দিব সেইগুলো তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। এবং পোস্ট ব্যাংক পিডিএফটাও তোমাকে কিন্তু আলাদাভাবে কিনতে হচ্ছে না, সেটাও তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ ছেলেকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ঠিক আছে, এখন মেধা তালিকা প্রণয়নটা দেখো, এমসিকিউ থাকবে তোমাদের 100টা এমসিকিউ আনসার করতে হবে, জিপিএর উপরে থাকবে মার্ক হচ্ছে 20। ঠিক আছে, এখন টোটাল তোমার এই 120 মার্কের উপরে কিন্তু তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর এই 120 মার্কের উপর মেধা তালিকা প্রণয়ন করে তোমাকে কিন্তু এই আসনের মধ্যে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। সো আমি মনে করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অন্তত তুমি ফর্ম তুলবা, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়াটা হচ্ছে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সকল আপডেট পেতে, সকল গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখান থেকে তুমি কিন্তু সবকিছু সুন্দর করে গুছিয়ে পেয়ে যাবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।